সবাইকে ওয়েলকাম টু আর এবং শীতের দুপুরে আজ আমরা বেরিয়ে গেছি একটু লাঞ্চের জন্য। তো ক্যাবে করে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন ক্যালকাটা সুইমিং ক্লাব। তোমরাও বাস বা ক্যাব যেটাতেই আসো না কেন তোমাদের নেমে যেতে হবে ঠিক ক্যালকাটা সুইমিং ক্লাবের সামনে। ক্যালকাটা সুইমিং ক্লাবের পাশেই রয়েছে একটা পেট্রোল পাম্প, আর তার ঠিক পাশেই একটা ছোট গলি মতন যেটা থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি। আর এই কোল্ড ড্রিঙ্কসের দোকানগুলো পেরিয়েই পড়বে একটা রেল লাইন, যেটা ক্রস করে আমাদের চলে যেতে হবে বাঁ দিকে। ডান দিকে রয়েছে বিভিন্ন লঞ্চ বা এই সমস্ত কিছু সবাই চড়ছে। তো আমরা ডান দিকে না গিয়ে চলে গেলাম বাঁ দিকে। আর বাঁ দিকে ঠিক একটুখানি হেঁটে যেতেই তোমরা দেখতে পাবে রেল লাইনটার পাশ দিয়ে একটা ওভারব্রিজ চলে গেছে। এই ওভারব্রিজটা ধরেই আমরা একদম ওপরে উঠে যাব আর চলে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। ওভারব্রিজটা থেকে তোমরা খালি দেখো ভিউটা কতটা সুন্দর। মানে ওভারব্রিজের ওপরে যদি এত সুন্দর ভিউ হয় তাহলে আমাদের ডেস্টিনেশনের ভিউটা কতটা সুন্দর হবে তোমরা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। ওভারব্রিজটা ক্রস করে আমাদের বেশ খানিকটা হাঁটতে হবে, তো একটু জায়গাটা ভেতরের দিকে। আর হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে যাব, কিন্তু তোমাদের এখানে হাঁটতে খুব ভালো লাগবে। এর অ্যাম্বিয়েন্সটা জায়গাটার খুব সুন্দর। এই যে আমাদের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে যেটা লেনিন ক্রুজ। এই যে আমরা ঢুকেই সেলফিস নিতে শুরু করে দিয়েছি, কারণ মানে জায়গাটা এত সুন্দর আমরা নিজেদেরকে রাখতে পারিনি। আর তোমরা জায়গাটা খালি দেখো কতটা সুন্দর জায়গাটা। অনেকগুলো ক্রুজ দাঁড়িয়ে আছে, এর মধ্যে থেকে একটা ক্রুজে আমরা আজকে লাঞ্চ করব। তো আমরা ভীষণ এক্সাইটেড এখানে লাঞ্চ করার জন্য। দেখতে থাকো তোমরা। আমরা চলে এসেছি আহারে বঙের পেজের তরফ থেকে। আবার আজকে আমাদের ডেস্টিনেশনটা রয়েছে এই সুন্দর ক্রুজটা, যেটা আমার পিছনে দেখা যাচ্ছে। আমরা এটা বাবুঘাটের কাছে নেমেছি, আর নেমে একটু ভেতরের দিকে। আমরা সমস্ত ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আর ডিটেলস রয়েছে ভিডিওতে, তোমরা চেক করে নিও। কিভাবে আসতে হবে, কোন কোন রাস্তাটা থেকে আসতে হবে সব আমরা দেখিয়েছি। এখন আমরা আমাদের এই ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর ভেতরে গিয়ে আমরা এক্সপ্লোর করবো নতুন নতুন কিছু খাবার, আর সেগুলো সবই পুরো বাফেটে। তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পুরোটা, যে আমরা কিভাবে এখানে খাবারগুলো এক্সপ্লোর করি। আর এই নতুন জায়গাটা পুরোপুরি নতুন রকমের একটা পুরো বাফেট, যে অলরেডি তো চলে এসছে ভিডিও। আর এটা লেনিন ক্রুজ দেখি, তো লেনিন ক্রুজটা এই আমাদের ঠিক পিছনে। ঘোরাও ক্যামেরাটা এদিকে। এই যে এটা হলো পুরো ক্রুজটা। এইটা হচ্ছে আমাদের ক্রুজটা, লেনিন ক্রুজ যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ক্রুজ, আর ভেতরে অনেক বাফেট আছে। তো ভেতরে গিয়ে তোমাদের পুরো বাফেটটা আমরা দেখাচ্ছি। একদম। হ্যালো এভরিওয়ান, আজকে এটা খুব স্পেশাল, কারণ আজকে আমার দিদি জিজু সবার সাথে আমরা আজকে লাঞ্চে এসেছি এই ক্রুজের মধ্যে। আর এই ক্রুজটা ভীষণ সুন্দর। এই ক্রুজটার ভেতরে আমরা চলে এসেছি। এখানে একটা ওয়েটিং এর জোন আছে, এখানে বসে ওয়েট করার জন্য। আর এমনি ক্রুজটা তো তোমরা সবাই দেখেইছো কতটা সুন্দর অ্যাম্বিয়েন্সটা। বাকিটা তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি যে কিরকম সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর এখানকার ইউএসপিটা কি? ইউএসপিটা হচ্ছে এটা গঙ্গার উপর, একদম গঙ্গার উপরে পুরো আমরা ভাসছি, তার সাথে সাথে আমরা লাঞ্চ করছি বাফেটে। খুব এক্সাইটিং পুরো জিনিসটা। এবার আমরা ভেতরে যাব, গিয়ে দেখবো যে ভেতরে কি কি এক্সাইটিং আছে। এই যে এটা হলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, যেটা কিনা পুরো সুন্দর করে ওরা ডেকোরেট করেছে, চেয়ার্স দিয়ে বেলুনস দিয়ে খুব সুন্দর ডেকোরেশনটা করা। আর এই যে আমরা এখানে আমার দিদি আর আমার জিজু আর অরিজিৎ, আমরা সবাই এখানে ওয়েট করছি। এখন আমাদের খাবার সার্ভ করা হয়নি, খাবার সার্ভ করার জন্য আমরা ওয়েট করছি। আর খুবই এনজয় করছি আমরা এখানে। তোমরা দেখতে থাকো আমরা কি কি মেনু ট্রাই করি।
তো ফার্স্টে চলে এসেছে অনেক রকমের স্টার্টার আমাদের কাছে। তো ফার্স্টে আমাদের দিয়ে দিয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন উইংস, এখানে একটা চিকেনের একটা স্যুপ রয়েছে, তার সাথে ছিল এখানে চিকেন ড্রামস্টিক্স বা ললিপপস, আর ভেজের মধ্যে এখানে ওরা দিয়েছে একটা ক্রিসপি চিলি বেবিকর্ন। তো প্রত্যেকটাই আমরা টেস্ট করবো কেমন হয়েছে প্রত্যেকটা। ফ্রেঞ্চ ফ্রাইস তো নর্মাল পুরো মশলা দিয়ে একটা কোট করে দিয়েছে, এটা খেতে খুব চটপটা আছে, চটপটা আছে খেতে। আর চিকেন উইংসটা আমরা ট্রাই করে দেখি কেমন। চিকেনটা ভিতরে জুসি আছে আর ক্রিম দেওয়া রয়েছে, যেটা ভালো লাগছে খেতে। স্যুপটা দেখা যাক। স্যুপটা বেশ অন্যান্য স্যুপের থেকে ভালো, প্রচুর চিকেন আর খুব থিকনেস আছে স্যুপটার মধ্যে, টেস্টটাও বেশ সুন্দর। নেক্সট আমাদের কাছে এসছে পনির। পনির কি বললো এটা? পনিরের কিছু একটা হবে, পনির টিক্কা মশলার মতন। কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে, খেয়ে দেখি এবার কেমন লাগছে। স্পাইসি কিন্তু খুব একটা নেই, হালকা একটা স্পাইসি আছে, আর ট্যাঙ্গিনেস আছে একটা, ঠিক আছে। আর তোমার অনেক ভেজিস দেওয়া আছে। ওভারঅল পনিরটা বেশ সফটও আছে, খেতে কিন্তু ভালোই লাগছে আমার। এটা হচ্ছে ক্রিসপি বেবি কর্ন, ভালো হয়েছে, ভালো টেস্ট। যদি খাই না তোমার এখানে খেতে খুব ভালো লাগছে। চিকেন ললিপপ গ্রাইন্ড সস দিয়ে করা, আমি খাইনি, খেয়ে দেখছি। ভালো অন্যান্য জায়গায় গেলে বাচ্চাদের যেমন হয় সবাইগুলো আপনাদের অনেকটাই আলাদা এটা। আচ্ছা, এবার নেক্সট যেটা আমাদের আছে সেটা হলো আমাদের সর্ষের ফিশ। তো আমরা সর্ষে দিয়ে ন্যাচারালি ভেটকি মাছ খেয়ে থাকি, ইলিশ মাছ খেয়ে থাকি। বাসা মাছটা প্রথমবার আমার কাছে, তো কেউ দেখি কিরকম, খারাপ না। সাথে যেই ক্যাপসিকামের ফ্লেভারটা, একটা আলাদা একটা ফ্লেভার দিয়েছে এর মধ্যে, অ্যাড অন করেছে, ভালো। টোটাল আমরা 6 রকমের স্টার্টার অর্ডার পেয়েছিলাম বাফেটে, আর তার মধ্যে আমাদের এই দুটো স্টার্টার, যেটা আছে চিকেন ললিপপ আর চিকেন উইংস, এই দুটো স্টার্টার আমাদের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, তাই আমরা আরেকবার করে এটা অর্ডার করেছি। আর এছাড়াও অন্য অনেকগুলো আলাদা আলাদা টেস্টের ছিল, তোমরা চাইলে সেগুলো ট্রাই করতে পারো। আর এই পেপসিটা আমরা এক্সট্রা নিয়েছিলাম, এটা কিন্তু বাফেটের সাথে ইনক্লুডেড ছিল না, এটা আলাদা চার্জেবল, যেটা আমরা নিয়েছি। আর 60 রুপিস করে নেবে। আর এই অ্যাম্বিয়েন্সের মধ্যে আমাদের এই ফুডগুলো এনজয় করতে ভীষণ ভালো লাগছে। মানে এই অ্যাম্বিয়েন্সটা তোমরা সবাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর এর সঙ্গে খাওয়াটা জাস্ট একটা এক্সট্রা স্টার অ্যাড করছে আমাদের। চলে এসছে আমাদের মেন কোর্সের সেকেন্ড পার্ট, যেটাতে আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ রাইস, তার সাথে বাসা ফিশের একটা কিছু ছিল এটা অ্যাকচুয়ালি। তার সাথে বাসা ফিশের একটা কিছু রেসিপি আছে, গার্লিক বাসা যেটা ওরা বললো। আর এখানে যে ভেজ ফ্রাইড রাইসটা আছে, এটার মধ্যে কর্ন, বিনস, গাজর সমস্ত কিছু দিয়ে এটা করা, স্পিনাচ সবকিছু রয়েছে। এটা আমরা দেখবো ফিশটার সাথে কেমন লাগে। ফিশটা খুব সফট আছে, ফ্রেশ বোঝাই যাচ্ছে। দেখি এর সাথে রাইসটা কেমন। বাসা ফিশটা পুরো সত্যি এটা গার্লিক ফিশ, প্রচন্ড গার্লিক স্মেল আসছে, আর ভর্তিও হয়েছে। তার খুব ভালো কিছু লাগছে না আমার এই ফিশটা, খুবই গার্লিকের স্মেল আসছে। কিন্তু রাইসটা আমার খুব ভালো লাগছে, রাইসটা খুব প্লেন আর সুন্দর লাগছে খেতে। আর এর সঙ্গে যে আমরা চকলেট মিল্কশেক দিয়েছিল, চকলেট মিল্কশেক, এটা অপশন ছিল, স্ট্রবেরি মিল্কশেক আর চকলেট মিল্কশেক। আমরা এটা নিয়েছিলাম, এটা একবারই সার্ভ করবে, আর একদম ফার্স্ট টাইম আমাদের সার্ভ করা হয়েছিল।
তুমি বলো। আর সেকেন্ড আমি একটু ট্রাই করে দেখছি চিলি চিকেন আর ভেজ ফ্রাইড রাইসটা, দেখছি কিরকম যায় ব্যাপারটা। খেয়ে দেখি চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ভালো যাচ্ছে। এই জিনিসটা তোমরা এই যে ডুয়েট যে ব্যাপারটা তোমরা ট্রাই করতে পারো। আর চিলি চিকেনটা যেরকম হয় ক্যান্ডি ব্যাপার থাকে, আলাদা করে খুব মানে এক্সট্রিম কিছু আছে ওরকম না, নর্মাল ভাবে যায়। ওভারঅল ঠিক আছে। এবার আমরা স্টার্ট করছি আমাদের মেইন কোর্স, ঠিক আছে, যার মধ্যে আমরা পেয়েছি এখন সিঙ্গাপুরি নুডলস আর কলকাতা স্টাইলের চিলি চিকেন। এবার টেস্ট করে দেখবো কেমন। বেটার, অন্যান্য নুডলস থেকে বেটার, ভালো লাগছে। চিলি চিকেনটা সফট, যেরকম আমরা খাই কলকাতা স্টাইল, আলাদা রকম কিছু নেই, নরমাল। আচ্ছা, লাস্টে আমাদের ডেজার্টে দেওয়া হয়েছে গোলাপ জামুন, যেটা সাইজটা এরকম মিডিয়াম একটা সাইজ আছে, ছোটও না খুব বড়ও না। আর এটা খেতে মোটামুটি হচ্ছে সফট আছে খুবই, বাট মিষ্টি যে ব্যাপারটা আছে মিষ্টিটা অনেকটা বেশি আছে, ঠিক আছে। মিষ্টিটা নর্মালি এতটা বেশি আমার মনে হয় না হয়। এটা আমাদের দুটো দিয়েছে, আর আমরা এটা আরো নিতে পারি। হ্যাঁ, তোমাদের ইচ্ছা তোমরা নিতে পারো। আর মেন কোর্সে টোটাল ছিল 6টা আইটেম নাকি? 6টা আইটেম ছিল, যার মধ্যে আমরা শুধু পনিরটা আমরা নিইনি, বাকি সব কটাই আমরা নিয়েছি। আর ওভারঅল স্টার্টারটা যেরকম ছিল, বলবো না যে খুব একটা আমরি খুব ভালো খেতে স্টার্টার, মোটামুটি ঠিক আছে। আর তোমার মেন কোর্সটাও মোটামুটি চলে যাবে, মানে খুব একটাও খারাপ না, খুব একটা ভালো না। অ্যাকচুয়ালি এখানে চিকেনের রেসিপি গুলো বেশি ভালো লেগেছে আমাদের পার্সোনালি, আর ফিশের রেসিপি গুলো আমাদের মোটামুটি লেগেছে, খুব একটাও ভালো না আবার খুব খারাপও নয়। এমনি এখানে বাসা ফিশ ইউজ করেছে, যেটা আমরা অতটা আর কি পছন্দ করি না, ওই জন্য হয়তো পার্সোনালি তোমরা পছন্দ করো, বাসা ফিশ পছন্দ করো, তোমাদের জন্য আশা করি ভালো লাগবে, বাট আমাদের মোটামুটি আমাদের চিকেনের রেসিপি গুলো বেশি ভালো লেগেছে। তো ওভারঅল এই ব্যাপারটা তোমরা ট্রাই করতে পারো। অ্যাম্বিয়েন্স আর খাবার সব মিলিয়ে কিন্তু মানে ভীষণই কাছের মানুষের সাথে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো একটা জায়গা। আমাদের খুব স্পেশালি ভালো লেগেছে, যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকে অনেক বেশি আমরা এখানে এনজয় করেছি। তো হ্যাঁ, তোমরা আসতেই পারো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। আর সিরিয়াসলি শীতের দুপুরে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে ফুরফুরে হাওয়া আসছিল, আর আমাদের খাওয়া দাওয়া বাফেট খুব ভালো লেগেছে। হ্যাঁ বল। তোমার কেমন লাগলো? নতুনত্ব একটা এক্সপেরিয়েন্স হবে, সবাই আসুন, এসে এক্সপেরিয়েন্সটা নিন এবং বাকিদেরও শেয়ার করুন। আর দেখো, ওভারঅল আমি যা বুঝলাম, এখানে তোমার যে বাফেটটা আছে এটা 800 টাকা করে পড়ছে। এমনি তুমি বলতে পারো যে অ্যাম্বিয়েন্সটার জন্য কিন্তু 800 টাকা দাম, আদারওয়াইজ যদি বাফেটটা দেখি খুব একটা কিন্তু খাবারের ভ্যারাইটি, একদমই তাই। আর খাবার গুলো নর্মাল খেতে, খুব একটা আহামরি বলবো না যে খুব ভালো খেতে ওরকম না, মোটামুটি খেতে, কিন্তু হ্যাঁ অ্যাম্বিয়েন্সের জন্য খুব ভালো। আর একবার তোমরা ভিজিট করতেই পারো। Everybody please like, share and subscribe to Ahare Bong. আর তোমরা আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আর এই অ্যাম্বিয়েন্সের জন্য তোমরা একবার ভিজিট করতেই পারো। আর খাবার দাবার মোটামুটি তোমাদের লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে। আদারওয়াইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে, টাটা।